আমি এর আগে বার দুয়েক এখানে এসেছি। এমন একটা সময় একবার এসেছিলাম, তখন এখানে বিল্ডিং হয়নি, এই পাশের বিল্ডিংটা ছিল। তো মানুষের যদি সদিচ্ছা থাকে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া হয়, তাহলে এই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে আর এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আজকে যে প্রতিষ্ঠানটা তিলে তিলে গড়ে উঠেছে, আজকে দেখে আমার মনটা অনেক ভরে গেছে। কারণ এখন তেলা মাথায় সবাই তেল দেয় ভাই। যাদের কিচ্ছু নেই, যেখানে খুব প্রয়োজন সেইখানে পয়সা দেওয়ার কেউ নেই। তো আল্লাহর শান, আমি অত্যন্ত আন্তরিকভাবে যাকে খুব ভালোবাসি, আমাদের জনাব মোহতারাম মাওলানা মুফতি ইউনুস আলী ফাতেহি সাহেব, আমি শুনছিলাম তার কথা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, মাঝখানে তার কর্মস্থলের ওই জায়গাটার সময়টা বাদ দিয়ে যেভাবে উনি পরিশ্রম দিচ্ছেন আর যেভাবে মাদ্রাসা পরিচালনা করছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তার তিলে তিলে এই মেহনত আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে যে হাদিস শাস্ত্রে প্রবেশদ্বার বলা হয় যে কিতাব, যার নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ। আমি আগে 1 বছর আগেও জানতাম না যে এখানে মিশকাত চলছে। উনি আমাকে টেলিফোন করার পরে জানলাম মাশাআল্লাহ এখানে মিশকাত শুধু চলছে না, শেষ হওয়ার পথে। এই হাদিস শাস্ত্রে প্রবেশের দ্বার হচ্ছে মিশকাত শরীফ। এরপরে আমাদের বাচ্চারা তারা দাওরাতে 10খানা হাদিস পড়বে, কিন্তু মিশকাত শরীফ এটা এমনই একটা কিতাব যেটা বলা যায় আসলে মিশকাতুল মাসাবিহ একটা কিতাব নয়, কিতাব হচ্ছে দুটো। প্রথমে যিনি কিতাব রচনা করেছিলেন তার নাম ছিল মাসাবিহুস সুন্নাহ, যার ভিতরে 4000-এর উপরে হাদিস ছিল, যাকে বলা হয় আল ফাররা আল বাগাবী আলাইহির রাহমাহ। 516 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এবার দেখেন, এই কিতাব যখন উনি রচনা করেছিলেন তখন কোন রাবীর নাম ছিল না, বা কোন কিতাব থেকে এটা নেওয়া হয়েছে সেটাও বলা ছিল না। যেজন্য পরবর্তীকালে ওলামারা কিছু প্রশ্ন তুলেছিলেন যে হাদিস না রাবীর নাম আছে না কোনো রেফারেন্স আছে। তার অনেক পরে যিনি 737 হিজরির পরে ইন্তেকাল করেছেন, কেউ বলেছেন 748 হিজরিতে তার ইন্তেকাল, তাহলে 516 থেকে 737 শেষ করেছেন। কত পরে এসে সেই হাদিসের খেদমতে যিনি আঞ্জাম দিয়েছিলেন ওলিউদ্দিন খতিব তাবরাজি রহমাতুল্লাহ আলাইহি। এই যে মানুষের যদি চেষ্টা থাকে, তো আপনি বলেন 4000-এর উপরে হাদিস, প্রত্যেকটা হাদিসের রাবী কে কোন জায়গায় আছে সেগুলো এক জায়গায় করা কাজটা খুব সহজ ছিল না। তো তিনি যেমন এই মিশকাতটাকে অনেক মেহনত করে মিশকাতুল মাসাবিহতে রূপান্তরিত করেছিলেন, আজকে আমাদের মাওলানা সাহেব অসাধ্য সাধন করে একেবারে প্রত্যন্ত অঞ্চলে দাওরায়ে হাদিসের সূচনা হতে যাচ্ছে। আমি দোয়া করি
আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমি সময় একদম নেব না, দু তিনটে কথা বলে যাচ্ছি। আমাদের মুহতারাম মাওলানা রুহুল আমিন সাহেব নিয়তের কথা বলছিলেন। ইমাম নববী আলাইহির রাহমা শিআরু আহলিল ইলম, অর্থাৎ যারা ইলম অর্জন করবেন তাদের শিআর কি হবে, চাই ছাত্র হোক চাই ওলামা হোক, কারণ ওলামাদের সম্মান অনেক বেশি। কিন্তু ভাই দুঃখের সঙ্গে বলছি, সেই মর্যাদা আজকে ওলামারা নিজেরাই হারিয়ে ফেলেছে। ইমাম গাজ্জালি একটা বই লিখেছেন মিনহাজুল আবিদিন, তাসাউফের কিতাব। তার মধ্যে উনি অনেক হাদিস এনেছেন বাবুল ইলমে। একটা হাদিস আমি বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজরাতুন ইলাল আলিমি আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি মিয়াতি সানাতিন সিয়ামে নাহারিহা ওয়া কিয়ামে লায়ালিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক বলেন, একজন আলেমের দিকে দৃষ্টিপাত করা, লক্ষ্য করা, দেখা 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজা করা অপেক্ষাও আমি রাসূল আমার কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। তো সেজন্য এই শিআরু আহলিল ইলমে বলে ইমাম নববী কতগুলো ওসিয়ত করেছেন। আমি একটা দুটো বলছি, সময়ের খুব সংক্ষেপ। এক নম্বরে উনি বলছেন, যারা আহলে ইলম হবেন, যাদেরকে আল্লাহ ইলম দান করবেন, তাদের শিআরটা হওয়া উচিত নাম্বার 1 ফাইখলাসু নিয়াতিন, নিয়তটা বিশুদ্ধ হবে। দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না, আমি ইলম শিখছি বা শেখাচ্ছি, আমি মাদ্রাসা করেছি, পড়ছি বা পড়াচ্ছি, উদ্দেশ্য একটাই, আমার আল্লাহ এবং আমার রাসূলকে সন্তুষ্ট করা। এক নম্বরে হচ্ছে ফাইখলাসু নিয়াতিন, নিয়তটা বিশুদ্ধ হবে। 2 নম্বর ওয়াতারকুর রাযাইল, অন্যায় কাজগুলোকে বর্জন করা। কারণ ইমাম শাফিঈ ওস্তাদ বলেছিলেন, ফাইনাল ইলমা নূরুম মিন নূরিল্লাহ, ইলম হচ্ছে আল্লাহর জ্যোতির মধ্যে থেকে একটা জ্যোতি। ওয়া নূরুল্লাহি লা ইউতাল আস, আর এই জ্যোতি কোনো নাফরমান অবাধ্য বান্দাকে দেওয়া হয় না। দুঃখের বিষয়, এখন এই উলামা সম্প্রদায়ের মধ্যেও কিছু এরকম লোক ঢুকে পড়েছে। 3 নম্বর খুব মনে রাখবেন, 1 নম্বর হচ্ছে ইখলাস, ফাইখলাসু নিয়াতিন, নিয়তটা বিশুদ্ধ হবে। 2 নম্বর ওয়াতারকুর রাযাইল, অন্যায় কাজটাকে থেকে বিরত থাকবে 2 নম্বর। আর 3 নম্বর ওয়াত্তুকলানু আলাল্লাহি আউয়াল, সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যিনি প্রতিষ্ঠান চালাচ্ছেন তিনিও আল্লাহর উপরে ভরসা করবেন না। উনি সুদ খান, উনি লটারির ব্যবসা করেন, ওনার সঙ্গে একটু খাতির জমাতে পারলে উনি কিছু টাকা দেবেন, টাকা হয়তো আসবে, কিন্তু ভাই বরকত নষ্ট হবে। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ যদি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জীবগুলোকে খাওয়াতে পারেন, তাহলে নবীর মেহমান যাদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, তাদের খাদ্যের অভাব হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই 3টে কথা মাথায় রাখা আমাদের সকলের কর্তব্য বলে মনে করি। ইমাম নববী লিখেছেন, এটাই হচ্ছে শিআরু আহলিল ইলমে। আবার মনে করিয়ে দিচ্ছি, নিয়তটা বিশুদ্ধ হবে, অন্যায় কাজ থেকে অন্যায় কাজগুলোকে বর্জন করবে, সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা রাখবে, তাহলে ইনশাআল্লাহ এই
যে কারখানা তৈরি হয়েছে এর ফল আমরা দুনিয়াতেও পাবো, আর সব থেকে বড় ফল মহান আল্লাহ আমাদের কিয়ামতে দেবেন। আমি দোয়া করি যারা এর সঙ্গে যুক্ত আছেন, আপনারা এখানে এসেছেন, পারলে একটু মাওলানা সাহেবের পাশে দাঁড়াবেন। আমরাও আমাদের সাধ্যমতো যতটা পারি চেষ্টা করব তাকে পরামর্শ দিয়ে হোক বা যেভাবে হোক সাহায্য করার, এই প্রতিশ্রুতি দিয়ে সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। হুজুরের যে এক একটা কুরানো মানিক, এক একটা করে যে আমরা নূরের একটা ঝলক শুনতে পাচ্ছিলাম, যেহেতু সময় খুব সংক্ষেপ, তাই জন্য হুজুরও আমাদের কাছে তার সেই সমস্ত কুরানো মানিকগুলো আমাদেরকে হৃদয়ে দেওয়ার মতো যে